বাংলাদেশের এক নদী পাড়ের ছোট্ট শহরে বাস করত শাহাবুদ্দিন নামে একজন শিক্ষক। বয়স তার ৩৫। তিনি সৎ, ভদ্র আর সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। কিন্তু তার অন্তরের গভীরে লুকিয়েছিল ছোটবেলার একটি স্বপ্ন। শাহাবুদ্দিন ছোটবেলায় আঁকতে খুব ভালোবাসত। মাটির বালুচরে ছবি আঁকত, পুরনো খাতায় স্কেচ করত, এমনকি ভাঙা দেয়ালে রং করত। কিন্তু তার বাবা, যিনি একজন জেলে ছিলেন, প্রায়ই বলতেন, এই আঁকাআঁকি পেটে ভাত দিবে না বাবা, পড়াশোনা কর, চাকরি কর। তাই শাহাবুদ্দিন পড়াশোনায় মন দিল, শিক্ষক হল, সংসার চালাতে লাগল। কিন্তু প্রতিদিন রাতের শেষে যখন সবাই ঘুমিয়ে যেত, তিনি চুপি চুপি রং তুলি বের করে কেরোসিনের আলোয় ছবি আঁকতেন। বছর কেটে গেল, সংসারের দায়িত্ব বাড়ল, বিয়ে, সন্তান, খরচ। তার শিল্পীর স্বপ্ন যেন হারিয়ে গেল। তবুও সাদা কাগজ দেখলেই মনে হতো, না, এখনো শেষ হয়নি, এখনো হাল ছাড়ব না। একদিন শহরে ঘোষণা হলো একটি আর্ট এক্সিবিশন হবে। বিভিন্ন জেলার শিল্পীরা তাদের ছবি প্রদর্শন করবেন। বন্ধুরা তাকে উৎসাহ দিল অংশ নিতে। কিন্তু সে দ্বিধা করল, আমার এত সাদাসিদে কাজ কে দেখবে? সেই রাতে সে খালি ক্যানভাসের দিকে তাকিয়ে রইল। মনে পড়ল তার বাবার কথা, নিজের সংগ্রাম আর দমিয়ে রাখা স্বপ্ন। হঠাৎ সিদ্ধান্ত নিল, একবার চেষ্টা করবই। ৩ রাত ধরে সে আঁকল। তার ছবিতে ফুটে উঠল ঝড়ের সাথে লড়াই করা এক জেলে, যেন তার নিজের জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি। প্রদর্শনীর দিনে সে এক কোণে দাঁড়িয়ে থাকল, লজ্জায় কাঁপছিল। শুরুতে কেউ খেয়াল করল না, কিন্তু হঠাৎ এক ছোট্ট ছেলে মায়ের হাত টেনে বলল, মা, দেখো তো, ওটা তো আব্বা নদীর সাথে লড়ছে। এরপর মানুষ জড়ো হতে লাগল ছবির সামনে। সবাই দেখল সেই ছবিতে দুঃখ আছে, শক্তি আছে, আশা আছে। বিচারকরা তাকে দিলেন প্রথম পুরস্কার, আর ঢাকার এক গ্যালারি তার কাজ প্রদর্শনের প্রস্তাব দিল। শাহাবুদ্দিনের চোখে জল এসে গেল। তিনি আর শুধু স্কুল শিক্ষক নন, তিনি এখন একজন শিল্পী, যে পরিচয় তিনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন। বছর কেটে গেল। আজ তার ছবি ঝুলছে দেশের নামকরা গ্যালারিতে। তিনি এখনও স্কুল পড়ান, কিন্তু প্রতিটি সন্ধ্যায় তিনি আঁকেন। কারণ তিনি জানেন তিনি তার স্বপ্ন পূরণ করেছেন। আর যখন কোনো ছাত্র তাকে জিজ্ঞাসা করে, স্যার, স্বপ্ন কি সত্যি হয়? তখন তিনি মৃদু হাসি দিয়ে বলেন, হ্যাঁ, হয়, যদি তুমি বিশ্বাস হারাও না, এমনকি যখন পুরো পৃথিবী বলে অসম্ভব।